দেশ জুড়ে বিশাল সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। তরুণদের নিয়ে ফের তারুণ্যের সমাবেশ আয়োজন করছে দলটি। এতে অংশ নেবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীরা জানান, দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে দেশের তরুণ সমাজকে এক করতেই তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছেন তারা। ৭ মে তারুণ্যের এই আন্দোলনমুখর যাত্রা শুরু হবে চট্টগ্রাম থেকে। সমাবেশ সামনে রেখে ২৮ এপ্রিল নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে ৩ সংগঠনের নেতাদের যৌথ বৈঠক ডাকা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হওয়ায় চরম অস্বস্তিতে রয়েছে বিএনপি। সরকারের নানা দোদুল্যমান বক্তব্যে তৈরি হওয়া অনিশ্চয়তার ভেতরেই দলটি এবার তরুণদের মাঠে নামাতে চাইছে। সরকারের ওপর চাপ তৈরি করতে পরিকল্পিতভাবে এ কর্মসূচি হাতে নিয়েছে তারা। দলের স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভিন্ন ধরনের কর্মসূচি দেয়া হবে। এ সিদ্ধান্তের পর দ্রুতই মাঠে নামে ৩ সংগঠনের শীর্ষ নেতারা। হাইকমান্ডের নির্দেশনায় দফায় দফায় বৈঠক করে তারা চূড়ান্ত করেন তারুণ্যের সমাবেশের দিনক্ষণ। আলোচনা শেষে সিনিয়র নেতাদের মতামত নিয়ে নির্ধারিত হয় চূড়ান্ত কর্মসূচির রূপরেখা। এর আগেও ২০২৩ সালের জুনে দেশটির ৬টি বিভাগীয় শহরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ হয়। তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক স্লোগানে অনুষ্ঠিত সে সমাবেশ তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ সমাবেশের মাধ্যমে দেশজুড়ে তরুণদের একত্রিত করা হবে। তাদের মাধ্যমে ভোটের প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়া হবে এবং সংগঠনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাও দমন করা যাবে। সফল সমাবেশের জন্য দেশজুড়ে সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গেও বৈঠক চলছে।